হাই এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা একটা প্রবলেমের উপর বেস করে একটা ফ্লোচার্ট ড্র করব। অনেক সময় অনেকে আমাকে বলে যে ফ্লোচার্টে যে কন্ডিশনস গুলো আছে এগুলো বুঝতে একটু সমস্যা হয়, অথবা এই কন্ডিশনস গুলো ভিজুয়ালাইজই করা যায় না। আজকের এই লেকচারে আমরা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে অ্যাড্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একটা প্রবলেম দেওয়া আছে, ড্র এ ফ্লোচার্ট টু ক্যালকুলেট দ্য স্যালারি অ্যাজ পার দ্য ফলোইং টেবিল। নিচের টেবিল অনুযায়ী আমাকে একটা ফ্লোচার্ট ড্র করতে হবে। সো ধরে নিই আমাদের কাছে একটা কোম্পানি আছে, যে কোনো একটা কোম্পানি, সেটা দুটো সেক্টর আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই এ সেক্টরে বেশ কিছু কন্ডিশনস দেওয়া আছে, ঠিক আছে, যে সার্ভিস ইয়ার কত বছরের বেশি হলে কি হবে, কোয়ালিফিকেশনস কেমন থাকলে কি হবে, এবং এগুলোর উপর বেস করে কিন্তু আমার স্যালারিটা আসবে। ঠিক আছে, যে একটা স্যাম্পল যদি বলি যে সার্ভিস ইয়ার যদি 10-এর চেয়ে বড় হয় অথবা সমান হয়, এরপর যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে, তাহলে স্যালারিটা তারা নির্ধারণ করছে 15,000। সো এগুলো আসলে আমাদেরকে কিন্তু কন্ডিশনের মাধ্যমে সলভ করতে হবে বা ড্র করতে হবে। আবার আমরা যদি সেক্টর বিটা দেখি, এটা কিন্তু সেক্টর এ থেকে সেপারেট একটা সেক্টর, সেখানেও কিন্তু আমরা বেশ কিছু কন্ডিশনস দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আগের মতোই অনেকটা, যে ইয়ার অফ সার্ভিস যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10 হয়, যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে, তাহলে 12,000 টাকা অফার করা হবে এই বি সেক্টরে। সো আমরা বুঝতেই পারছি এখানে কিন্তু সেক্টরের ভাগ আছে, এবং এখানে কিন্তু বেশ কিছু কন্ডিশনস আমাদেরকে চেক করে তারপরে সামনে আগাতে হবে। সো চলুন আজকে আমরা দেখব এই ধরনের প্রবলেমের ফ্লোচার্টটা কিভাবে আমরা ড্র করতে পারি। সো আমাদের কিন্তু প্রথমেই ইউজার থেকে কিছু ইনপুট নিতে হবে। কি ইনপুট? এগেইন খেয়াল করুন, সেক্টর কিন্তু দুইটা। সো ইউজার কি আসলে এ সেক্টরে কাজ করতে চায় নাকি বি সেক্টরে কাজ করতে চায়, এটা কিন্তু আমাকে ইউজার থেকে ইনপুট হিসেবে নিতে হবে। সো এই কারণে আমরা প্রথমেই লিখলাম প্রম্পট এন্টার সেক্টর। আপনি কোন সেক্টরে কাজ করতে চান সেটা আমাদেরকে বলুন। এরপর আমরা কি করলাম, সেক্টর ভ্যারিয়েবলে ইউজার এ দিলে এ স্টোর করব, ইউজার বি দিলে বি স্টোর করব। আচ্ছা, সার্ভিস ইয়ার, এই সার্ভিস ইয়ারটাও কিন্তু আমাকে ইউজার থেকে চাইতে হবে, কারণ কত বছরের এক্সপিরিয়েন্স আছে তার, বা কত বছর সে সার্ভিস দিয়েছে সোফার, সেটা কিন্তু আমরা জানি না, সেটা কিন্তু ইউজার আমাদেরকে বলবে, তাই না? সো আমরা এখানে চাচ্ছি সার্ভিস ইয়ার, রিড করছি সার্ভিস ইয়ার। হ্যাঁ, আপনি আপনার সার্ভিস ইয়ারটা আমাদেরকে বলুন। সেটা হতে পারে 10-এর বেশি, সেটা হতে পারে 10, অথবা সেটা হতে পারে 10-এর কম। ঠিক আছে, যেটাই হোক না কেন আমরা সার্ভিস ইয়ারটা চাচ্ছি। আচ্ছা, এরপর কোয়ালিফিকেশনস, পোস্ট গ্রাজুয়েট নাকি গ্রাজুয়েট। এগেইন আমরা এখানে যেটা করব, আমরা কিন্তু মেসেজে ইউজারকে বলে দিব যে আপনি আপনার কোয়ালিফিকেশনটা দিন, তবে আপনি যদি গ্রাজুয়েট হন আপনি 0 এন্টার করবেন, আপনি যদি পোস্ট গ্রাজুয়েট হন আপনি 1 এন্টার করবেন। এটা কিন্তু আমরা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। সো ইউজার যদি গ্রাজুয়েট হয়ে থাকে তাহলে সে কোয়ালিফিকেশনে 0 দেবে, ইউজার যদি পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকে তাহলে সে কোয়ালিফিকেশনে 1 দিবে। এভাবে করে কিন্তু আমরা ইনপুটগুলো নিব, এবং এটা একটা ইন্টিজার ইনপুট হবে, আপনারা বুঝতেই পারছেন। সো আমি যদি একটা স্যাম্পল বলি, সেক্টর হয়তো ইউজার দিয়েছে এ, সার্ভিস ইয়ার হয়তো ইউজার দিয়েছে 20, আর এখানে কোয়ালিফিকেশন হয়তো ইউজার দিয়েছে 1, এরকম থাকতে পারে। আর এখানে আমি একটা রেক্টেঙ্গেল বক্সে একটা ভ্যারিয়েবল নিয়েছি স্যালারি, যেখানে আমি অ্যাসাইন করছি 0। কেন 0 অ্যাসাইন করছি? কারণ এখন পর্যন্ত কিন্তু স্যালারি ডিসাইড হয়নি। ডিসাইড হবে অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, সেক্টরের উপর ডিপেন্ড করছে, সার্ভিস ইয়ার কতটুকু তার উপর ডিপেন্ড করছে, কোয়ালিফিকেশন কেমন তার উপর কিন্তু স্যালারিটা ডিপেন্ড করছে। সো শুরুতে স্যালারিটা 0 থাকবে, এরপর এই সকল জিনিসপত্রের উপর, এই যে এখানে যে কয়টা ভ্যারিয়েবল আমরা নিয়েছি সেগুলোর উপর বেস করে স্যালারি কিন্তু বসানো হবে। আশা করি শুরুটা কিভাবে করতে হবে ফ্লোচার্টের আপনারা বুঝতে পারছেন। এরপর আমার কিন্তু সরাসরি চেকিং এ চলে যেতে হবে। ঠিক আছে, কোন চেকিং? এই যে চেকিং, সেক্টর এ নাকি সেক্টর বি, কারণ সোফার তো আমি সবকিছু নিয়ে ফেলেছি। সো আমরা যদি আমাদের কোয়েশ্চেনটার দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো প্রথমেই আমাদেরকে একটা কথা বলা হয়েছে যে সেক্টর যদি এ হয়, ঠিক আছে, সেক্টর যদি এ হয় তার মানে প্রথমেই আমার যে চেকিংটা লাগবে সেটা হচ্ছে আমার সেক্টর কি এ কিনা। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে সেক্টর এ, এই এ কিন্তু একটা ক্যারেক্টার, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এ কিন্তু একটা ক্যারেক্টার। এখন আমার কিন্তু এখানে ক্যারেক্টার চেক করতে হবে। এখন প্রথমেই আমাদের মাথায় যে প্রশ্নটা আসে যে আমরা ইউজার থেকে যে সেক্টরটা ইনপুট নেব, আমাকে তো চেক করতে হবে যে সেক্টরটা এ নাকি বি। সো আমি যে ইউজার থেকে সেক্টরটা ইনপুট নেব, এটা তো একটা ক্যারেক্টার টাইপের ইনপুট, তাহলে এটাকে নিব কিভাবে? সো চলুন এই জিনিসটা আগে দেখে আসি। সো আমরা যখন ইউজার থেকে একটা ক্যারেক্টার ইনপুট নিব, আমাদেরকে কিন্তু এইভাবে লিখতে হবে। খেয়াল করুন, আমার ডেটা টাইপ কিন্তু 4। কেন 4?
কারণ আমি এখানে ক্যারেক্টার টাইপের ইনপুট নিচ্ছি। আমি একটা ভ্যারিয়েবল ব্যবহার করেছি সেক্টর, এবং এটাকে ইউজার থেকে কিভাবে আমি চাইবো, খেয়াল করুন আমাকে লিখতে হবে এসসি ডট নেক্সট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট চার@, এবং এই চার@এর ভেতরে কিন্তু আমাকে 0 দিতে হবে। এইভাবে করে কিন্তু আমরা ইউজার থেকে ক্যারেক্টার নেই। খেয়াল করুন এখানে যে ইন্ডেক্স কোলন একটু ঝাপসা ভাবে দেখা যাচ্ছে, এটাকে আপনারা ইগনোর করবেন। এটা কিভাবে নিব, এসসি ডট নেক্সট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট চার@, এইবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর ভিতরে আমার থাকবে 0। এটা করলে পরে আমার কাছে আমার কাছে না, ইউজারের কাছে কি করবে, একটা ক্যারেক্টার চাইবে। সো ধরে নিলাম ইউজার আমার এখানে একটা ক্যারেক্টার দিল হচ্ছে এ, সো সেক্টর ইকুয়ালস টু এ। তাহলে পরে এখন আমি চেক করি যে আসলেই ইউজার আমাকে এ দিয়েছে কিনা, এবং এই লেফট সাইডে যদি এ দেয় তাহলে সেটা রাইট সাইডে মিলে যাবে, এবং সেক্ষেত্রে আমার সেক্টর এ এটা প্রিন্ট হওয়ার কথা। সো ঠিক আছে, আমি এটাকে এখন একটু রান করে দেখাই আপনাদেরকে। সো রান করছি। আচ্ছা, আমার কাছে সেক্টর চাইছে, তো কাজে আমি সেক্টর হিসেবে এখানে এ দেই, দেখি কি আসে। আমি দিলাম এ, দেখতে পাচ্ছেন প্রিন্ট করছে সেক্টর এ। এখন ধরুন ইউজার কোনো কারণে সেক্টর এ দিল না, ঠিক আছে, ইনপুট হিসেবে সেক্টর এ দিল না, বি দিল, তাহলে আমার ক্যারেক্টারটা কি হবে, বি। ইউজার ইনপুট দিবে বি, তাহলে অবশ্যই আমি এখন আর ইফ কন্ডিশনে যেতে পারবো না। আমি কোথায় যাব, আমি এলস কন্ডিশনে গিয়ে প্রিন্ট করব নট সেক্টর এ। চলুন এটাও ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিই। সো আমি আবারও এটাকে রান করি। সো আমি রান করছি, আমার কাছে আবারও সেক্টর চাইছে। এইবার কিন্তু আমি সেক্টর হিসেবে এ দিব না, এবার আমি সেক্টর হিসেবে বি দেই, ঠিক আছে। সো আমি এখানে বি দিলাম, এবং দেখছেন নট সেক্টর এ। তাহলে ইউজার থেকে যে ক্যারেক্টার কিভাবে নিতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা আবার আমাদের সেই ফ্লো চার্টে ফিরে যাই, ঠিক আছে। ফ্লো চার্টে এ বি ছিল, সো আমরা ফ্লো চার্টে ফিরে যাই। সো আমি চেক করছি যে আমার সেক্টর এ কিনা। এখন আমাকে কোয়েশ্চেনে কি বলেছে, যদি সেক্টর এ হয়, যদি এটা ট্রু হয়, তখন আমাকে কি করতে হবে, সিম্পলি আমাকে দেখতে হবে যে আমার সার্ভিস ইয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10 কিনা। তার মানে কি 10 এর বড়ও হতে পারে আমার সার্ভিস ইয়ার, অথবা এক্সাক্ট 10 বছর হতে পারে। সো এখন যদি আমার সার্ভিস ইয়ার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, দ্যাট মিন্স 10 এর চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে আবার আমাকে চেক করতে হবে যে আমার ডিগ্রি কোনটা আছে। সো আমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিকে 1 ধরেছি এবং গ্রাজুয়েট ডিগ্রিকে 0 ধরেছি, ঠিক আছে, চেক করার জন্য। পোস্ট গ্রাজুয়েট 1, গ্রাজুয়েট 0। সো আমাকে দেখতে হবে যে আমার ইয়ার অফ সার্ভিস কিরকম এবং আমার ডিগ্রি কিরকম, সেটার উপর বেস করে কিন্তু আমার স্যালারিটা হচ্ছে। তো আমার এখানে কিন্তু আরো দুইটা কন্ডিশন চেক করতে হবে। চলুন দেখে আসি কিভাবে চেক করব। সো প্রথমেই আমি চেক করছি কি সেক্টর কি এ কিনা। আমি আপনাদেরকে দেখিয়েছি ক্যারেক্টার কিভাবে চেক করে। সো যদি সেক্টর এ হয়, আমি দেখব যে আমার সার্ভিস ইয়ার 10 বছরের বড় অথবা সমান কিনা, ঠিক আছে। এবং আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ, আমার সেক্টর এ এবং আমার সার্ভিস ইয়ার আপাতত 10 বছরের চেয়ে বড় অথবা সমান, ঠিক আছে, কোনো একটা হবে। যদি হয় তাহলে আমি কি করব, আমি ট্রুতে যাব, কারণ হচ্ছে তো, আমি ধরে নিয়েছি ট্রু হবে। এখন আমি দেখব যে আমার কোয়ালিফিকেশনের কি অবস্থা। আমার কি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে? যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে তার মানে কিন্তু এখানে 1 বসাতে পারবো আমি কোয়ালিফিকেশনের জায়গায়। সেক্ষেত্রে কিন্তু 1 ইকুয়ালস টু 1, হুইচ ইজ ট্রু। সেক্ষেত্রে আমার স্যালারিতে বসে যাবে, স্যালারি ভ্যারিয়েবলে বসে যাবে 15,000 টাকা। আচ্ছা, কিন্তু যদি কোনো কারণে আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি না থাকে, তার মানে কি, তার মানে হচ্ছে আমার কাছে গ্রাজুয়েট ডিগ্রি আছে যেটা কিনা 0, যেটা হোল্ড করছে কি 0। তাহলে 0 তো আর 1 এর সমান না। আমি তো এখানে ইকুয়ালস চেক করছি, লেফট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইডের সমান কিনা, ইকুয়ালিটি চেক করছি। সো আমার গ্রাজুয়েট কিন্তু 0। সো সেক্ষেত্রে কিন্তু আমি আর ট্রুতে যেতে পারবো না, কারণ আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নেই, গ্রাজুয়েট ডিগ্রি আছে যেটা এই ট্রুতে যাবে না, ঠিক আছে। সো আমি ফলসে চলে গিয়ে আমার স্যালারি হয়ে যাবে 10,000 টাকা। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমার সার্ভিস ইয়ার 10 বছরের কম, একটা জিনিস খেয়াল করুন তো, আমার সার্ভিস ইয়ার যদি 10 বছর থেকে বড় না হয় অথবা সমান না হয়, তার মানে একমাত্র সে কি হতে পারে, দেখুন সে কিন্তু 10 থেকে বড়ও না অথবা 10 এর সমানও না, তার মানে একমাত্র সে কি হতে পারে, 10 এর কম হতে পারে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমার আরো কিছু কন্ডিশনস দিয়েছে। সেক্টর এ একই সেক্টর, কিন্তু যদি আমার সার্ভিস ইয়ার 10 বছরের চেয়ে ছোট হয়, তখন এগেইন তার মানে আমাকে এখন দেখতে হবে যে 10 বছরের ছোট হলে কি অবস্থা। সো এগেইন 10 বছরের ছোট হলে আমাকে আবার চেক করতে হবে
যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে নাকি গ্রাজুয়েট ডিগ্রি আছে, এই ক্ষেত্রেও কিন্তু সেম। সো যদি আমার এক্সপিরিয়েন্স 10 বছরের কম হয় কিন্তু যদি আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে, তার মানে 1 থাকে আমার কাছে, তাহলে পরে আমার স্যালারি কিন্তু 10,000 টাকা। অন দি আদার হ্যান্ড যদি আমার 10 বছরের কম এক্সপিরিয়েন্স হয় কিন্তু আমার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে, তাহলে কিন্তু আমার স্যালারি 7,000 টাকা। একটা জিনিস একটু খেয়াল করুন, আগের স্টেপগুলোতে 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকার পরও কেউ যদি গ্র্যাজুয়েট হয় সে পেত 10,000 টাকা। আর এখানে এই ক্ষেত্রে 10 বছরের কম এক্সপিরিয়েন্স থাকার পরও তার কাছে যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে কিন্তু সে সেম স্যালারি পাচ্ছে, তাই না? দেখুন আগেরটায় বেশি এক্সপিরিয়েন্স কিন্তু ডিগ্রিটা না থাকার কারণে 10,000, আর এখানে কিন্তু কম এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে 1 আছে, এক্ষেত্রে কিন্তু সেম স্যালারি পাচ্ছে। সো চলুন আমরা এখন নিচের এই অংশটুকু যে 10 বছরের কম হলে ব্যাপারটা কিরকম হবে সেটা একটু দেখে আসি ফ্লো চার্টে। এগেইন আমার সেক্টর সেম, এ সেক্টর ট্রু হলো, কিন্তু আমার সার্ভিস ইয়ার 10 বছরের বড়ও না 10 বছরের সমানও না, তার মানে একমাত্র একটাই অপশন থাকে যেটা কিনা 10 বছরের ছোট। সো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না হয় তার মানে আমি অবশ্যই ট্রুতে যেতে পারবো না, ঠিক আছে? ট্রুতে তখনই যেতে পারতাম যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হতো। আমি ধরে নিচ্ছি আমার সার্ভিস ইয়ার 10 বছরের ছোট, তো আমি অবশ্যই ফলসে যাব। ফলসে গিয়ে এগেইন আমি আবারও কোয়ালিফিকেশন চেক করছি যে আমার ডিগ্রিটা কি। এগেইন আগের মতোই, যদি আমার ডিগ্রি কি হয়, যদি আমার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট হয়, দ্যাট মিনস 1 হয়, তাহলে কিন্তু 1 ইকুয়ালস টু 1, তো আমার স্যালারি হবে 10,000, ঠিক আছে? 10,000 খেয়াল করুন, এই যে এই পার্টে কিন্তু মানে বেশি এক্সপিরিয়েন্সে গ্রাজুয়েটের স্যালারিও ছিল 10,000, ঠিক আছে? বেশি এক্সপিরিয়েন্সে ট্রু ছিল, গ্রাজুয়েট হলে স্যালারি ছিল 10,000। এখানে কম এক্সপিরিয়েন্সে আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকার কারণে স্যালারি হচ্ছে 10,000। আচ্ছা, এখন যদি কোনো কারণে আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি না থাকে তখন কি হবে? তখন আমি কিন্তু এটা ট্রু পাবো না। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি না থাকা মানে কি আমার কাছে গ্রাজুয়েট ডিগ্রি আছে যেটা কিনা 0। সো লেফটে যদি 0 বসাই, কোয়ালিফিকেশনের জায়গায় যদি 0 বসাই, 0 কি কখনো ইকুয়ালস টু 1 হয় না। সো ফলসে গিয়ে সিম্পলি আমার স্যালারি বসে যাবে 7,000। সো এই কাহিনীটাই কিন্তু কি হচ্ছে সেক্টর এ তে হচ্ছে। এবং আমরা কি করলাম, আমরা এখান থেকে একটা অ্যারো টানলাম, এই যে লেফট এই যে আপনি যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের নিচের থেকে আমি একটা অ্যারো টানলাম, ডান পাশের বক্স থেকে আমি আরেকটা অ্যারো টানলাম, এবং এখানেও সেম, ঠিক আছে? যে এই স্যালারি 10,000 এই বক্স থেকে আমি একটা অ্যারো টানলাম, স্যালারি 15,000 এখান থেকে আমি একটা অ্যারো টেনে এই যে কানেক্টর দিয়ে আমি এটাকে কি করলাম, সিম্পলি কানেক্ট করে দিলাম। আমি দুটো দুটো করে কানেক্ট করেছি, আপনারা চাইলে 3টা করেও করতে পারেন, আমি জাস্ট দুটো করে করেছি, ঠিক আছে? সো আমি এখান থেকে আবার একটা কানেক্ট এখানে অ্যারো টানলাম এবং এই যে এই কানেক্টর থেকে আবার একটা অ্যারো এখানে টানলাম এবং দুটোকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখন আপনারা যদি খেয়াল করেন সেক্টর এ হলে পরে এই ঘটনাগুলো ঘটবে, তাই না? এখানে যা এই স্লাইডে যা আছে সেই ঘটনাগুলো ঘটবে। কিন্তু যদি সেক্টর এই না হয় তখন কোয়েশ্চেনটা আবারও দেখি, সেক্টর এ যদি না হয় আমাকে চলে আসতে হবে সেক্টর বি তে, এবং সেম কাহিনী সেক্টর বি তেও সেম কাহিনী, শুধু একটু স্যালারিতে পার্থক্য আছে। কিরকম? যদি সার্ভিস ইয়ার যদি আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10 হয় এবং ওই যে আগের মতোই পোস্ট গ্রাজুয়েট যদি ডিগ্রি থাকে আমার স্যালারি হবে 12,000, আর যদি আমার গ্রাজুয়েট ডিগ্রি থাকে আমার স্যালারি হবে 9,000। সো এটা আসলে আমার স্যালারির কিছু পার্থক্য, এছাড়া কিন্তু আমার চেকিং গুলো অলমোস্ট সেম, ঠিক আছে? সো তার মানে কি? তার মানে আমি এখানে বলছি যদি সেক্টর এ না হয়, সেক্টর এ হলে তো ট্রুতে যেতাম, যদি সেক্টর এ না হয় তাহলে কিন্তু আমাকে ফলসে গিয়ে চেক করতে হবে সেক্টরটা তাহলে বি কিনা, এবং আমি আসলে জায়গার কারণে এই ফলসটা নিচে টেনেছি। আশা করি আপনারা ধরতে পেরেছেন। যদি এই জিনিসটা না ধরতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা নিয়ে বোঝাবো। সো সেক্টর এ যদি না হয় তাহলে ফলস হয়ে আমি এখন চেক করব সেক্টর বি এর কি অবস্থা। সো দেখুন এই যে ফলস হয়ে আমার যে অ্যারোটা আমি নিচের দিকে টেনেছিলাম সেই অ্যারোটাই আমি ধরে নিলাম সেক্টর বি তে গেল। এগেন এই পার্টটা যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো সেক্টর এ যদি না হয় তার মানে ফলস, সেক্টর এ না। আমি এখন চেক করছি এই যে এখান থেকে, তাহলে সেক্টর বি হলে কি হবে, ঠিক আছে? সেক্টর বি কিনা, সেক্টর বি হলে কি হবে? এগেন যদি সেক্টর বি হয় আমি ট্রু পেলে তাহলে কি চেক করব? এগেন আগের মতোই সার্ভিস ইয়ার কি 10 বছরের বেশি অথবা সমান কিনা। যদি সমান হয় আমি চেক করছি যে আমার কাছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে কিনা। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি মানে 1, যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে তাহলে আমার স্যালারি হচ্ছে 12,000। একটু কোয়েশ্চেনটাতে যাই, এই যে দেখুন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি 10 বছরের বেশি সার্ভিস,
পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি 12,000, 10 বছরের বেশি সার্ভিস বা 10 বছরের সমান সার্ভিস, গ্রাজুয়েট 9,000, রাইট? তাহলে আবারও ফিরে যাই। আচ্ছা, আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি আসলে পুরো ফ্লোচার্টটা একসাথে দেখাতে পারিনি। কিন্তু আমরা যদি এটাকে একই সাথে দেখি তাহলে কিন্তু আমার ইনপুট নেওয়ার পর থেকে কন্ডিশন যে চেক করছি সেই জায়গাটুকু কিন্তু দেখতে ঠিক এখানে যেইভাবে আমরা ড্র করেছি এরকম থাকবে। ঠিক আছে, আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন সেক্টর এ, প্রথমে আমি চেক করছি সেক্টর এ কিনা। সেক্টর এ যদি হয়ে থাকে তখন আমার ট্রু হবে এবং এইখানে যে কাজগুলো আপনারা দেখছেন সেই কাজগুলো এক্সিকিউট হবে। কিন্তু এখন যদি আমরা ফ্লোচার্টটাকে পুরোটা একবারে দেখতে চাই তাহলে এখানে যেভাবে ড্র করা হয়েছে ফ্লোচার্টটা দেখতে কিন্তু ঠিক সেরকম হবে। তো আমরা প্রথমেই ইউজার থেকে সবগুলো ইনপুট নেওয়ার পরে আমরা সেক্টর এর সাথে কানেক্ট করব অ্যারো দিয়ে। সেক্টর এ, কারণ আমাকে এখন চেক করতে হবে যে সেক্টর কি এ কিনা। সো সেক্টর এর মাথায় একটা অ্যারো যাবে এবং সেখান থেকে আমি চেক করব যে সেক্টর কি এ কিনা। যদি সেক্টর এ হয় তাহলে আমি অবশ্যই কন্ডিশনস চেক করব এবং সেই অনুযায়ী আমি স্যালারি অ্যাসাইন করব এবং ফাইনালি আমি কিন্তু স্যালারিটাকে প্রিন্ট করব। ঠিক আছে, সেক্টর এ তে স্যালারিটা কেমন হচ্ছে সেটা কিন্তু আমি আলটিমেটলি প্রিন্ট করছি। এখন হ্যাঁ, হতে পারে যে আমার সেক্টর এ না, ইউজার আমাকে সেক্টর বি দিয়েছে, তার মানে সেক্ষেত্রে আমি কিন্তু এই ট্রুতে যেতে পারছি না, সেক্ষেত্রে আমাকে ফলসে যেতে হবে। এই যে এখানে যে ফলসটা দেখতে পাচ্ছেন সেই ফলসে যেতে হবে এবং সেই ফলসটা কিন্তু আবার কোথায় যাচ্ছে, সেক্টর বি এর মাথায়। সো আমাকে এখন চেক করতে হবে যেহেতু সেক্টর এ না, সেক্টর বি তে ট্রু হলে আমার কন্ডিশনস গুলো কেমন। সো কন্ডিশনস গুলোর উপর বেস করে এখানেও আমি স্যালারি অ্যাসাইন করব এবং এখানেও আমি আলটিমেটলি স্যালারিটাকে প্রিন্ট করব। ঠিক আছে, সো দুই ক্ষেত্রেই সেক্টর এ হলেও আমি স্যালারিটাকে প্রিন্ট করছি, সেক্টর বি হলেও আমি বি সেক্টরের জন্য স্যালারিটাকে প্রিন্ট করছি। এখন এমন হতেই পারে যে অনেক সময় ভুল করে কেউ না তো সেক্টর এ দিল না তো সেক্টর বি দিল, সেক্ষেত্রে কিন্তু আমি একটা মেসেজ দেখাবো যে ইনভ্যালিড, আপনাকে হয় সেক্টর এ দিতে হবে অথবা সেক্টর বি দিতে হবে। ভুল হতেই পারে। সো সেক্ষেত্রে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করবে, সো প্রথমেই চেক হবে সেক্টর কি ইকুয়ালস টু এ কিনা। ধরে নিচ্ছি কেউ একজন ভুল করে সেক্টর বা খেয়াল না করে সেক্টর দিল সি, সেক্ষেত্রে সি কিন্তু এর সাথে মিলবে না, তখন কিন্তু আমরা কোনোভাবেই ট্রুতে যেতে পারবো না, আমাদেরকে কিন্তু ফলসে যেতে হবে। এগেন আমরা ফলসে এসে সেক্টর এবার বি কিনা সেটা চেক করব, কিন্তু ইউজারের ইনপুট তো সেক্টর হিসেবে হচ্ছে সি। সো সি কি ইকুয়ালস টু বি না, এটাও না, তার মানে এক্ষেত্রেও আমরা কিন্তু ট্রুতে যেতে পারলাম না। আলটিমেটলি আমাকে কি করতে হবে, ফলসে এসে ইনভ্যালিড প্রিন্ট করতে হবে এবং এন্ডে চলে যেতে হবে। ওকে, সো আপনারা এখন চাইলে এই ফ্লোচার্টটাকে নিজেদের মতো করে যে কোনোভাবে মডিফাই করতে পারেন। হয়তো আপনারা এখানে স্যালারির জায়গায় নিজেদের মতো করে কিছু একটা দিলেন, কোয়ালিফিকেশনটাকে আপনারা চেঞ্জ করলেন, সার্ভিস ইয়ারটাকে আপনারা আপনাদের মতো করে ম্যানিপুলেট করলেন, বাট আপনারা অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন যে আমাদের কন্ডিশনগুলোকে কিভাবে সাজাতে হবে এবং কিভাবে ভিজুয়ালাইজ করতে হবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সর্বাত্মক চেষ্টা করব যতটা ভালোভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করা যায়। Thank you so much.